শুরু করি। আমরা গত ক্লাসে কিভাবে হচ্ছে অ্যাড বানাইতে হয় দেখছিলাম। তো এখন এই যে অ্যাড আপনি বানাইলেন, এখন এটার যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা আমি আপনাকে হচ্ছে কি করছিলাম, আগে থেকে বানায় রাখছিলাম, এটা আপনাকে আমি দেখাইছিলাম। এখন এই ধরনের প্রম্পট আপনি যদি বানাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আসেন প্রথমে আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে মোকআপের প্রম্পট। অর্থাৎ আমরা কিভাবে মোকআপ তৈরি করার জন্য মাস্টার প্রম্পট ক্রিয়েট করতে পারি, এটা আজকে আমরা এই করব। আচ্ছা, এখন আসেন মাস্টার প্রম্পট ব্যাপারটা কি, তাই না? মাস্টার প্রম্পট ব্যাপারটা হলো, মনে করেন আপনি একই টাইপের কাজ প্রতিনিয়ত করেন। এখন আপনাকে কি করতে হবে? আপনি যেখানেই যান, যাই করেন না কেন, চ্যাট জিপিটিতে বা যে কোনো ইয়াতে গিয়ে আপনি ধরেন ইমেজ ক্রিয়েট করেন। প্রতিদিন ইমেজ ক্রিয়েট করার জন্য আপনি ইমেজ ক্রিয়েট করার কী বলে ডেসক্রিপশন দেন যে আমি একটা ইমেজ চাই, তুমি এই করে দিবা। তো আপনি মনে হলো যে আমি প্রতিনিয়ত যেহেতু এই কাজটা করি, তাহলে এই কাজটা সহজ করার জন্য একটা কিছু করি কি, বারবার আমাকে আর ইনস্ট্রাকশন দিব না, আমি একবার ইনস্ট্রাকশন দিব, পরে খালি আমি বলবো যে তুমি আমাকে এই টাইপের ছবি দাও। আর ও আমাকে কি করবে, ওই আগে থেকে যে আমি ইনস্ট্রাকশন দিয়ে রাখবো ওই ইনস্ট্রাকশন অনুযায়ী ও কি করবে, আমার এই যে টপিকসটা আমি দিব বা যে নিচটা আমি দিব, এই নিচটার উপরে ও করবে কি, রিসার্চ করে আগের ইনস্ট্রাকশন মেনে ও আপনাকে একটা ছবি তৈরি করার প্রম্পট দিয়ে দিবে। তাহলে কি হইলো, আপনার টাইমটা সেভ হয়েছে। আপনাকে প্রত্যেকবার ইমেজ পাওয়ার সময় বা ইমেজ তৈরি করার সময় বা ভিডিও তৈরি করার সময় বা অ্যাড তৈরি করার সময় আপনাকে কি করতে হলো না, বারবার ওকে বলতে হইলো না যে তুমি আমাকে এই ভিডিও ক্লাসে করছি বাংলা। আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজকে ইজি করার জন্য হচ্ছে আমরা মাস্টার প্রম্পট ক্রিয়েট করব। এখন মাস্টার প্রম্পট আপনি কিভাবে বানাবেন? এখন যেহেতু আমরা ইংলিশ কম বুঝি, ঠিক আছে, আমরা ইংলিশ কম বুঝি, আমরা কি চাই এটা বাংলাতে, ঠিক আছে, পরে ও আমাকে এটাকে ঠিক করে দেবে, ভুলভাল আমি যদি দেইও ও ঠিক করে দিবে। তো কি করব আমরা, এখানে দেখেন আমি বাংলিশে লিখবো, চাইলে আপনি একবার পিওর বাংলা লিখতে পারেন, সবচেয়ে ভালো হলো পিওর বাংলা লেখা, ঠিক আছে, বাংলিশের চেয়ে। কারণ কি, কারণ হলো বাংলা যেমন আমার, আমরা অনেক সময় আমার কি লিখি AMAR, আবার AMARও হয়। এখন এই ধরনের প্রবলেম হলে বাংলিশে হয়, কিন্তু যদি আপনি বাংলা দিয়ে গেলে ফেলেন তাহলে তো সরে আর উপরে আর কিছুই নেই। এর জন্য সবচেয়ে ভালো হলো আপনি বাংলায় লিখবেন, এটা ভালো, ঠিক আছে। তো ধরেন আমি তাড়াতাড়ির জন্য ইংলিশে লিখতেছি, বাংলিশে লিখতেছি, আপনি বাংলায় লিখতে পারেন, ইউনিকোড করে লিখবেন, ইউনিকোডে লিখবেন, ঠিক আছে, বিজয়ে লিখবেন না। এই যে এখান থেকে কি করবেন, এই যে এখান থেকে ইউনিকোড নেবেন, এই যে ইউনিকোড, এই ইউনিকোড নিয়ে এরপরে নর্মালি যেভাবে লেখেন এইভাবে লেখেন, তারপরে কপি পেস্ট করে বাকি কাজ করবেন। আচ্ছা দেখেন আমি লিখতেছি, আমি একজন প্রফেশনাল ইউজিসি অ্যাডস ক্রিয়েটর। যদি দেখেন বানান ভুল হয়েছে, মাউসের রাইট বাটনে ক্লিক করে ঠিক করে নিন। হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে, একদম ঠিক করে নিন। ক্রিয়েটর, আমি টি শার্ট এর ডিজাইন নিয়ে কাজ করি, ঠিক আছে, আমি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি, দেখেন আমি পুরো
সাইডে নাম লিখে দিতেছি। তারপর পুরো স্পেসিফিক সাইডের নামও লিখে দিলাম বোঝার সুবিধার্থে, ঠিক আছে? চাইলে আপনি এরকম স্পেসিফিক সাইডের নামও লিখে দিতে পারেন, ঠিক আছে? এই কাজের জন্য আমাকে জন্য হয়নি যে জায়গায় কি হয়ে গেছে, এই কাজে হ্যাঁ এগুলো ঠিক করে দিন। বাংলিশ হলে এই কাজের জন্য আমাকে অলওয়েজ মোকআপ ক্রিয়েট করতে হয়। আমি চাই তুমি আমার জন্য একটা মোকআপ ক্রিয়েট করার মাস্টার প্রম্পট ক্রিয়েট করে দাও। তুমি আমাকে ইমেজ ক্রিয়েট করার প্রম্পট দিবে, কোনো ইমেজ ক্রিয়েট করবে না এবং এই প্রম্পট ক্রিয়েট করার জন্য নিচের রুলসগুলো ফলো করবে। 1, আমাকে ফার্স্ট মোকআপ ক্রিয়েট করার জন্য আমাকে ফার্স্টে ডিজাইন দিতে বলবে। আমি ডিজাইন আপলোড করা পর্যন্ত তুমি প্রম্পট ক্রিয়েট করবে না। বুঝতে পারছেন? প্রথমে আমার কাছ থেকে কি করবে, মোকআপ ক্রিয়েট করার জন্য ডিজাইন চাইবে, তারপর ডিজাইন যখন দিব তখন সে আমার জন্য কি করবে, প্রম্পট ক্রিয়েট করবে। 1 নম্বর। 2 নম্বর, মোকআপ মাস্ট বি কপি আর হবে মাস্ট করে must be copyright free and popular কোনো ব্র্যান্ডের সাথে ম্যাচ না হয়, এটা পপুলার কোনো ব্র্যান্ড এর সাথে ম্যাচ না হয় এটা দেখবে। ঠিক আছে? নাম্বার 3, দেখবে
ক্লিয়ার, সমস্যা নেই, বুঝে দেবে। এটা এই আগে মনে হয় এটা স্ট্যাক কি এর আগে ফুটে না ঠিক আছে ঠিক আছে এই বাংলা করলে এই সমস্যা, আপনি বাংলিশে টাইপ করবেন, বুঝছেন? যদি আপনি বাংলা লিখতেন এই ধরনের সমস্যা হতো। হ্যাঁ হ্যাঁ, কপিরাইট মাস্ট বি দেখবে। আচ্ছা, তারপরে হলো গিয়ে ডিজাইন, ডিজাইনটা যে মডেলের টি শার্ট পোশাকে আছে is full show করবে না, জাস্ট হাফ শো করবে। তারপর মডেলের ব্যাকগ্রাউন্ডটি ন্যাচারাল দিবে, অলওয়েজ একরকম দিবে না, ডিফারেন্ট ডিফারেন্ট দিবে। চারটা যেন ভুলে গেছি আমার। ডিফারেন্ট ডিফারেন্ট দিবে। মডেল ম্যাচ means ডিজাইনের কালারের সাথে যেন যে করবো না কি হবে মক আপ কি হবে যেন যে করে যেন কালারের সাথে যেন মিল না মিলে, অর্থাৎ মনে করেন ডিজাইন দিলেন কালো, অয়ও দিল গেঞ্জিও দিল কালো, কালো তাহলে তো ম্যাচিং হয়ে যাবে তাহলে তো ডিজাইন ফুটবে না, এর জন্য মিল না হয়। ডিজাইন 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 যেন যে করো DESIGN, ঠিক আছে? ডিজাইন যেন টি শার্টের উপর ক্লিয়ার ক্লিয়ার দুটো দুটো ডিজাইনের কালার
অথা ফুটে ফুটে অথবা হইব না উঠে ফুটে উঠে উঠে আচ্ছা ফুটে, আচ্ছা ফুটে উঠে লেখা দরকার নেই, ফুটে দিলেই হবে। হ্যাঁ তারপরে ডিজাইনের কালার যেন ডিস কালার না হয়, ডিজাইন যেন কোনো চেঞ্জ চেঞ্জ না আসে, ফুল যেরকম ডিজাইন দিব সেরকম কিছু বলা দরকার আছে বলেন। না হলেও মনে হয় চলে ঠিক আছে, এরকম আপনি যা যা চান সব লিখবেন। ফুটা কোথাও যে এর যে আগে নিচে আগে 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 আপনি এমএসওটা লিখবেন। আচ্ছা আচ্ছা এরকম করে যেই টাইপেরই বানাতে চান, হ্যাঁ ঠিক আছে, ধরেন আপনি একটা 10 মিনিটের একটা গল্প বানান, হ্যাঁ আপনি ঠিক ওই গল্পের ভিতরে কীভাবে কীভাবে চান এরকম করে সব লিখবেন। হ্যাঁ, গল্প বানানোর মাস্টার প্ল্যান যদিও দেখবো, নেক্সট ক্লাসেই দেখবো। তো দেখেন এখন আপনি কি করবেন, ধরেন আপনার মাস্টার প্ল্যান ক্রিয়েট করার জন্য যা দরকার ছিল হয়ে গেছে। এখন আপনি করবেন কি, এইটাকে পুরোটাকে সিলেক্ট করে সিলেক্ট করে আপনি কী করবেন, কপি করে ফেলবেন। হ্যাঁ, এই যে কপি থেকে কপি, ঠিক আছে। এইবার আপনি কী করবেন, একটা ব্রাউজার ব্রাউজার নিয়ে আপনি চলে যাবেন কোথায়, চলে যাবেন হচ্ছে জেমিনি। জেমিনি জেমিনি এ, ঠিক আছে। এখন জেমিনি এআই কেন, এই মাস্টার প্রম্পট ক্রিয়েট করার জন্য গুগলের জেমিনি এআইটা খুব পারফেক্ট। চ্যাট জিপিটি না, গ্রক না, কোথাও না। আপনি কী করবেন, এই গুগলের জেমিনিতে যাবেন। মাস্টার প্রম্পট ক্রিয়েট করার জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, সবচেয়ে আমার দেখা মতো। আর কারণ আমি বিভিন্ন বিভিন্ন জায়গায় করছি, তো এখানে ভালো হয়। আচ্ছা দেখেন এরকম আসবে। এবার এই যে দেখেন চ্যাট উইথ জেমিনি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গট ইট, সাইন ইনে ক্লিক করে এই করে ওই জায়গায় ক্লিক করছি। কিছু একটা তো চাইতেছে ব্রাউজার চেঞ্জ করি, এটা তো চেঞ্জ হলো, আমি ডিস্টার্ব করলো না। ব্রাউজিং ভালো তো চলে এসে জানি না কেন বুঝলাম না। কিছু একটা সমস্যা আছে আচ্ছা যাই হোক, প্রথমে আপনাকে কিন্তু জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে রাখতে হবে, কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এটা হবে না বানাতে পারবে না, কারণ যেহেতু গুগলের সার্ভিস জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা এরকম আসলো, আসার পর এইবার আপনি এই যে ওয়ার্ডের ভিতরে যা লিখছিলেন তা কপি করে রাখছিলাম, এটা করবেন কি, এইখানে আইনা এইখানে এই যে এখানে আইনা কি করবেন, পেস্ট করে দেবেন, ঠিক আছে। দিয়ে এবার আপনি এই নেক্সটে ক্লিক করেন বা সাবমিটে ক্লিক করেন, দিলে এবার ও আপনার হয়ে কী করবে, এবার প্রম্পট ক্রিয়েট করবে। এই দেখেন ওকে
আচ্ছা ঠিক আছে, মেনে চলতে হবে, চলো হবে। টি শার্ট মোকাপ মাস্টার প্রম্পট স্ট্রাকচার, ঠিক আছে, এবার আপনাকে বানাইছি। এখন দেখেন বলছে কি, এখন আপনি আপনার টি শার্ট ডিজাইন শেয়ার করুন, মানে এখন আপনার ওইটা দেন, আপনি তো অলরেডি বানায় আবার আপনার কাছ থেকে চাইতে হবে। এখন আপনি যদি এখানে প্লাসে ক্লিক করেন, আপলোড ফাইলে ক্লিক করেন, এখন আপনি যে ডিজাইন দিবেন, ধরেন আমরা একটা ডিজাইন দিই, ডিজাইন দিলাম, ডিজাইন নিতেছে, ডিজাইন নিয়ে নিছে। এবার আমরা এতে ক্লিক করার সাথে সাথে আমাকে কী করবে, এখন প্রম্পট ক্রিয়েট করবে। আচ্ছা এখন আমরা কি করব, যখন কোনো ইয়ার মাস্টার প্রম্পট আমাদের হয়ে যায়, এবার আমরা এই মাস্টার প্রম্পট কিন্তু এইখানে বানাবো না, আপনার ছবি দিলাম এখানে কিন্তু আমরা বানাবো না, আমরা করব কি এখান থেকে এই মাস্টার প্রম্পট ভালো হলো কি, এবার এটাকে কি করবেন, পুরোটাকে কপি করবেন, কপি করে এবার আপনি যেই প্ল্যাটফর্মে মাস্টার প্রম্পট বানাবেন ওইখানে চলে যাবেন। তো যেহেতু আমরা ফ্রিতে বানাবো, আমরা ফ্রিতে বানানোর জন্য আমরা চলে যাব ক্লাউডে, এতে চলে যাবো, ঠিক আছে। এটা আপনার আসবে, প্রথমবার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন, সবগুলাতেই যখনই আপনি কোনো কিছুতে ঢুকবেন আপনাকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। সেগুলো দেখাইছে, আগের কাছে দেখাইছে, ওইভাবে কী করবেন, বারবার আর না দেখাবেন, ঠিক আছে। দেখে এটা অনেক ঢুকে দেব। আচ্ছা এবার এই যে নিউ চ্যাট, এখানে আপনি কি করবেন, এটা পেস্ট করে দেবেন, ঠিক আছে, এই নিউ চ্যাট এটা পেস্ট করে দিয়ে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার কাছে কী বলেন, ওয়েট করেন, দেখবেন ও বলবে ইমেজ দেন। ভালো বানাই ওটা ইমেজ দিয়ে দেখি, এরপরে এখানে কি করবেন, ইমেজ আপলোড করবেন। এবার আপনি নেক্সট ইন্টারভিউ, এখন একটু এখন আপনার এই ডিজাইন অনুযায়ী ও কি করবে, আপনার কাজ করবে, প্রম্পট বানাবে। এই যে দেখেন, প্রম্পট বানাইছে, দেখছেন? এখন আপনি কি করবেন, এইটাকে পুরোটাকে এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে কপি করবেন, কপি করে এখন আপনি কোথায় ইমেজ বানাবেন সেই জায়গায় যাবেন। তো ইমেজ বানানোর জন্য আমরা গত ক্লাসে খুব সুন্দর একটা জিনিস দেখছিলাম, সেটা হলো কি, হলো গুগল, হ্যাঁ ফ্লো, এইখানেই চলে যাবেন। যাওয়ার পর আপনারা আর কিচ্ছু করতে হবে না, আপনি শুধু এইখানে যে প্রম্পটটা আপনাকে বসে দিল
এই প্রম্পটটাকে আপনি কপি করবেন, কপি করে জাস্ট এইখানে নিউ প্রজেক্ট নিব একটা, এই নিউ প্রজেক্টে গিয়ে আমরা এই যে এখানে পেস্ট করে দিব। তার আগে সেটিংটা যদি চান ঠিক করতে পারেন, সেটিংটা দিলাম আমরা যে 30:4, ঠিক আছে। আর এখানে যে 4টা ইমেজ বানাবো, দেখি কি লেন কি টুই থাকে না? হ্যাঁ ওটা তো ভিডিও, ওটা আমাদের দরকার নেই। এই যে এটা না, এটা হচ্ছে কি এখানে এটাই থাকে ন্যানো ব্যানানা প্রো আর ন্যানো ব্যানানা 2। এটা হলো কি, এটা হলো এই যে আপনি এই যে ন্যানো বানাবেন, প্রম্পট বানাবেন, হ্যাঁ ওই এই ছবিটা বানাবেন। এই ছবিটা বানানোর জন্য হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট আপনার কি বলে মডেল আছে, যেটার মাধ্যমে ওরা ট্রেন করানো হয়েছে। তো এই মডেলগুলো হলো এইগুলা। তো আমরা এই প্রো তো দিতে পারবো না, প্রো হলো টাকা পয়সা যারা নিবে তারা। আর 2 আছে আর লাইট আছে। লাইট মানে এটা তাড়াতাড়ি হবে, 2 মানে একটু লেট করে হবে। তারপর লাইটই দিব, সেভ দিব। দেওয়ার পর আমরা এখানে আমাদের এখন যে প্রম্পটটা আমরা এখান থেকে আনলাম, এই যে যে প্রম্পটটা আনলাম, এই প্রম্পটটা আমরা এখানে এসে পেস্ট করে দেবো। কিসে বলেন, এই যে এখানে সেটিং একটু এটা এক্সেস এটা তো ভিডিওর জন্য, আচ্ছা সেটা ভিডিওটা এই যে ভিডিও, আর এটা হলো ইমেজের জন্য। যখন আপনি ভিডিও বানাবেন তখন এটা ঠিক করে নেবেন, ঠিক আছে। যে কোনো না, এটা যখন যে ভিডিও বানাবেন যেরকম বানাবেন তখন সেটা ঠিক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এবার আপনি কি করবেন, এটা সেভে ক্লিক করে এখন এখানে আপনি যে ওই যে প্রম্পটটা আপনি এখানে বানাইছিলেন ডিজাইনটা দিয়ে, ওই প্রম্পটটা এখানে এনে পেস্ট করবেন, দিয়ে এবার কি করবেন, ইন্টার করলে ওয়েট করবেন। ও কি করবে, এখন আপনাকে ছবিটা বানাবে। আচ্ছা এখান থেকে কি ছবি চুজ করছিলাম, আচ্ছা অল আছে, সমস্যা এখান থেকে কি একবারে ডাইরেক্ট লিখে দেওয়া যায় না? না, এখান থেকে আপনার তো এক এক সময় তো এক এক ছবি আসবে, এক এক সময় এক এক ডিজাইন আসবে না। আপনি তো লিখতে গেলে আপনি কেমনে লিখবেন, আপনি ডিজাইন দিবেন ও বানাই দিবেন, এটা সোজা না। আপনার তো কি করতে হইতেছে না, বারবার তারে লিখতে হইতেছে না। যেমন একটার জন্য বানাইছেন, এখন আরেকটা বানাবেন, আবার এখান থেকে নেন, আপনার তার লিখতে হবে না। এই যে এই ডিজাইনের জন্য বানাইছিলাম না, এখন আপনি মনে করেন এই ডিজাইনের জন্য বানান, এই নিয়ে নেন। আপনার আর কিছু লিখতে হইলেও আপনি শুধু কি দিতে আছেন, ডিজাইন দিতে আছেন, আর বাকিটাও করতেছেন। কিন্তু আপনার যদি করতে হতো তো আপনাকে সব করতে হইতো, সবার প্রয়োজন হতো না। এখন আপনি দিবেন, এই যে দেখেন এখন বানাই দিচ্ছে, এবার আবার এটা নিবেন, এরকম আপনি শুধু কি ডিজাইন দিবেন আর প্রম্পট বানাই দিবেন। আপনার এই যে ডিজাইনে কিভাবে বানাবে এটাকে আর বারবার বলতে হইতেছে না, একবার তো বলে ফেলছেন। এই মাস্টার প্রম্পটের সুবিধা হলো এই একটাই। আপনি প্রথমে কি করবেন, প্রথমে ওরা সুন্দর করে বুঝায় দিবেন, বুঝায় দেওয়ার পরে যে আপনি যে কাজই করেন না কেন, তোকে কি করতে হচ্ছে না, এখন বারবার কইতে হচ্ছে না, বারবার আপনাকে বুঝাইতে হচ্ছে না যে আমি এই তোমার ডিজাইন দিলাম, তুমি আমার মোকআপ তৈরি করে দাও, আমি তোমার ডিজাইন দিলাম, তুমি আমার মোকআপ করে তৈরি করে দাও, বারবার বলতে হচ্ছে না। একবারে বলছেন আরো আপনাকে বানায় দিতে আছে, সুবিধা না এটা। কিন্তু আপনি যে কোনো কাজই বারবার করাচ্ছে, একবার একটু সময় লাগবে, আপনি করে নিবেন। কি করেন, ও আচ্ছা এখানে ডিজাইনে এই যে এটা লেখা আছে, এটা একটু চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে আমি চেঞ্জ করলো, এই যে এখানে এটা লেখা আছে, এইটুকু সময় দিন। মাস্টার প্রম্পট ক্রিয়েট করার সুবিধাই হলো আপনি একবার দিয়ে দিবেন আর বারবার আপনি কাজ করবেন। আপনি তো এখন ফ্রি নিছেন, যদি আপনি পেইডটা নিতেন তাহলে আপনাকে বারবার আর গিয়ে আর কিছু করতে হতো না, খালি আপনার বানানোই থাকতো, আপনি খালি ক্লিক করতেন আর ছবি দিতেন। কিন্তু যেহেতু এখন ফ্রি, আপনাকে কি করতে হবে, আপনাকে যেমন মনে করেন এখন আপনি বন্ধ করে দিয়েছেন, আবার যখন যাবেন
তখন দেখবেন এই যে এইখানে যে টি শার্ট প্রম্পট উইথ লেখা আছে দেখছেন, এইখানে ক্লিক করে ছবি আপলোড দিতে হবে। এখন মনে করেন কোনো কারণে এটা এগুলো ও হিস্ট্রিতে রাখে নাই, তখন আবার আপনাকে কি করতে হবে, এই মাস্টার প্রম্পট আপনি কোথাও কপি পেস্ট করে রাখা দিবেন, ওইখান থেকে আইন আবার এখানে বসাইতে হবে, যেহেতু ফ্রি। আর আপনার যদি পেড সার্ভিস হতো তাহলে আপনি একবার দিলে এটা হয়ে যেত। বুঝলাম না কিছু। কি ডিস্টার্ব করতেছে? ডিস্টার্ব করতেছে। কি ডিস্টার্ব করতেছে? ছবি বানাতে একটু সময় নেয়, ওয়েট করবেন। হ্যাঁ, তখনই দেওয়া। ছবি বানাতে একটু সময় নেবে, কারণ আপনি যে ডাটা দেন এই ডাটাটাকে সে অ্যানালাইসিস করে, প্রসেসিং করে, তারপরে হচ্ছে গিয়ে তাদের যে মেন ডাটা আছে ওই ডাটার সাথে ম্যাচ করে তারপরে এটার সাথে ক্লিয়ার করে তারপরে এটাকে সে বানানোর জন্য প্রসেসিং করে এরপরে সেই এটাকে বানায়। এর জন্য হচ্ছে কি করে একটু সময় নিতে হয়, একটু সময় নিতে। এই যে দিয়েছে দেখছেন, এখন আর আপনার কোনো কাজ নেই, কত সুন্দর ডিজাইন হয়ে গেছে না একবার। আপনি যে ওরকম দিচ্ছেন দেখেন ওরকম কোনো ঝামেলা হয় না। বুঝতে পারছেন? তাহলে এই হলো গিয়ে আপনার মাস্টার প্রম্পট ক্রিয়েট করার মেথড। আজকে মোকআপ তৈরি করাটা দেখালাম। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে আপনি কিভাবে রিলস বানানোর জন্য কিভাবে আপনি মাস্টার প্রম্পট ক্রিয়েট করবেন। ঠিক আছে, রিলস বানাবেন, কোন বিষয়ে রিলস বানাবেন, কতটুকু রিলস বানাবেন, এগুলো সব আমরা করছি। তবে বলে রাখা ভালো, আপনি যদি ভালো কিছু করতে চান আপনাকে মান্থলি হালকা পাতলা একটা অ্যামাউন্ট খরচ করতে হবে। যেমন মনে করেন এই যে বললাম না যে আপনি দেখা গেল ফ্রিতে আপনি অত ভালো সার্ভিস পাবেন। যেমন আপনার চ্যাট জিপিটির একটা মাসে 1 মাসের একটা সাবস্ক্রাইব নিয়ে নিন, ঠিক আছে, অথবা 750-800 টাকা খরচ হবে। এখনই প্রয়োজন নাকি আর পরে? এখন আপাতত এইভাবে চালাইতে পারেন, কিন্তু যখন আপনি ট্রেনিং সব শিখা কমপ্লিট, এখন আপনি মনস্থির করবেন যে হ্যাঁ আমার শিখা টিকা শেষ, এখন আমি প্রফেশনালি কাজ করি, তখন আপনি কিনে নেবেন। এখন দরকার নেই, এখন আপনি ফ্রিগুলা দিয়ে টেস্ট করে যান। ঠিক আছে, আমার তো এবার এই মাসে আমি চ্যাট জিপিটি নিইনি, আমি এবার এই মাসে নিছি অন্য আরেকটা টেস্টের জন্য, অন্য আরেকটা এই নিছি। আমি আপনার চ্যাট জিপিটির অ্যাকাউন্ট আমি সবাই দিয়ে দিই, যে আমার আছে নেও তো। এর জন্য আমি দিতে পারতাছি না। এবার এই মাসে আমি গ্রক নিছি, গ্রকটা একটু টেস্ট করার জন্য নিছি। ঠিক আছে, আপনি যেভাবে এখন আমি দেখাইতেছি হচ্ছে তো, এইভাবে আপনি আগে বানান, একটা দুইটা বানাইয়া জিনিসগুলো ক্লিয়ার করেন, ধারণাগুলো ক্লিয়ার করেন, করে এবার এটা যখন আপনি ঠিক করে ফেলবেন যে হ্যাঁ আমি এখন
এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে, এখন আমি প্রফেশনালি কাজ করতে গেলে আমার ওই জিনিসটা হইলে বেটার, তখন আপনি নেবেন। বেশি না, মাত্র যদি 1 মাসে যদি আপনার 1000 টাকা খরচ হয়, 1000 টাকা কিন্তু বেশি টাকা না, বুঝছেন না? ধরেন আপনি এখন ফ্রিতে বানাইতেছেন, ফ্রিতে আপনি ধরেন যেই সার্ভিস পাইতেছেন, আপনি যখন পেইড নেবেন তার লগে দ্বিগুণ 3 গুণ সার্ভিস বেটার পাবেন। তো তখন এর জন্য আপনাকে ওই 500-1000 টাকা খরচ করে এগুলো সাবস্ক্রাইব নিতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আর বলেন, কোনো কোশ্চেন আছে? না, দেখি নাই, চেষ্টা করি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।